বর্ষার বার্থডেতে ও রিভিল করে দিল ভাইয়া থেকে সাইয়া হওয়ার গল্পটা। আর বর্ষার বার্থডেতে পেয়েছিল একের পর এক গিফট, যেটা দেখে বর্ষা পুরো অবাক হয়ে গেছিল। তার মধ্যে আমি বর্ষাকে দিয়ে দিয়েছিলাম গিফট হিসাবে ওর থেকে বড় একটা টেডি বিয়ার, যেটা দেখে ও তো পুরো অবাক হয়ে গেছে। আর আমাদের ভিডিওতে কাউতলাই থাকবেন তা কখনো হয়? তো চলো ভিডিওটা শুরু করা যাক। এগুলো থেকে বর্ষার গিফট দাদা আমাকে দায়িত্ব দিয়েছে প্যাকিং করার। আমরা কিন্তু আগের দিন রাতে বর্ষার জন্য সবকটা গিফট ভালো করে গুছিয়ে রাখছিলাম, আর দাদা কিন্তু অনেক অনেক গিফট নিয়ে এসেছিল বর্ষার জন্য। আর রিঙ্কিও কিন্তু অনেক অনেক গিফট প্যাক করে নিচ্ছিল যে বর্ষাকে দেবে বলে। আর এদিকে ঘটে গেল আর এক কাণ্ড। 12টার সময় যাবো বর্ষা বাদে ওকে উইশ করতে, এর মধ্যে অঝরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এদিকে অর্ধেক লোকজন ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, আর আমরা এসলাম পরে। এসে নর্মালি যেও জানতো ভালো করে যে 12টার সময় সারপ্রাইজ দেওয়া হবে। কিন্তু বর্ষা এটা জানতো না যে দাদা 12টার সময় এসে ওকে সারপ্রাইজ দেবে। এটা কিন্তু ওর কাছে অনেক স্পেশাল জিনিস ছিল। বর্ষা তো দাদাকে দেখে সেই খুশি হয়েছে। অনেক রাত হয়ে গেছে, এখন আমরা কেটে নেবো কেক। রিলেশনশিপটা কিন্তু প্রচুর কিউট, আমার তো অনেক ভালো লাগে। আর এদিকে অবস্থা দেখো, সবিতা কি করে ওকে কেক লাগাচ্ছে, আর এদিকে আমাকেও লাগিয়েছে নাকের মধ্যে কেক। আর আমি কি ছাড়বো শান্তকে, ওকেও লাগিয়ে দিলাম নাকের মুখে কেক। এদিকে আমার ভঙ্গি দেখো, কোল্ড খাইতে খাইতে পা ধুলোতে কি একটা শুনছি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আর এখন আমি যাচ্ছি চাঁদপাড়াতে বর্ষার টেডি বিয়ার কিনতে। যাই না দোকানটা খোলা পাবো কিনা ভয়তে ভয়তে যাচ্ছিলাম, আর ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা মেঘলা ছিল। আর এসে দেখি দোকানটা খোলা, আর এই দোকানে টেডি বিয়ার গুলো কিন্তু আমার খুব ভালো লাগে। কাকু দাও কিন্তু এটা এই পুতুলটা 1400 টাকা দাও। আমি একটা কথা বলবো তোমাকে, আমি না লাস্ট আমাকে 1700 টাকা দাও। কত দিতে না না ও দাও না 1400 কান্না করো। এই নিয়ে হাতা মারতে কাকু তুমি পারবা, দাও না কাকু, এটা আমার খুব পছন্দ হয়েছে। বুঝতে যে কাপড়টাও নতুন। না 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 তুমি এটা দাও, এটা 1500 টাকা দিয়ে প্যাকিং করে দাও। তো দেখলে একটা টেডি বিয়ার কিনে কতটা স্ট্রাগল করলাম, লাস্টে কাকু কিন্তু দিতে বাধ্য হলো। তারপরে রিঙ্কি বর্ষার জন্য একটা কেক কাস্টম করতে দিয়েছিল, ওইটা নিয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর সোজা চলে আসলাম আমার বাড়িতে, কারণ দাদা কিন্তু বর্ষার জন্য অনেক অনেক গিফট সাজাচ্ছিল। এইটা হচ্ছে সেদিনকে রাতে আমরা কিন্তু দুজনে একদম ব্ল্যাক পরে রেডি হয়ে গেছিলাম। আমার খুব পছন্দ হয়েছে। আমি শুধু বর্ষাকে এটাই বলতে চাই যে তোকে যখন গিফট দেবো আমাকে একটা রাত দিস, একটু শুভ আমি এর সাথে। আমার খুব পছন্দ হয়েছে এটা। ঠিক আছে, আমি তোমাকে নেক্সট টাইম কিনে দেবো আরেকটা এরকম, এর থেকে বড়। তাহলে আমার আশা বৃথা। বাড়ি থেকে বেরিয়ে এসে চলে আসলাম তালতলা। এসে দেখি কাকির ফুচকা দোকান খোলা, আর আমি যখনই তালতলা আসি না কেন ওই কাকির ফুচকা আমি খাই, আমার এত ভালো লাগে। তারপর চলে গেলাম আমরা হইচইতে, যেখানে হবে বর্ষার বার্থডে সেলিব্রেশন। আর এখানে এসে দেখি এখানে তো অর্ধেক লোকই চলে এসছে, মানে আমরা সব থেকে লেটে এসেছিলাম। কিন্তু বার্থডে গার্ল কিন্তু এখনো আসেনি। বার্থডে গার্ল এসে যখন এত সুন্দর ডেকোরেশন দেখবে ও তো পুরো অবাক হয়ে যাবে। আমরা কিন্তু সবাই বর্ষার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে, আর ওয়েট করতে করতে ও কিন্তু চলেই আসলো। দেখেছো আজ ওকে কতটা মিষ্টি লাগছে। আর আসার সাথে সাথে কিন্তু আমরা সবাই একসাথে ফটো তুললাম। আর আমাদের পরে সেকেন্ড চান্স ফটো তোলার কিন্তু দাদা পেয়েছে। তারপর কিন্তু ওরা অনেক কিউট ফটোশুট ওখানে করে নিচ্ছিল। আর এখন পালা বর্ষার গিফট পাওয়ার। দাদা কিন্তু ওকে চকলেট, শাড়ি, চুড়িদার দিয়ে আগে প্রপোজ করে নিচ্ছিল, তারপর দিয়ে দিল ফুল, আর লাস্টে দিল একটা রিং। মেয়ে তো এত এত গিফট পেয়ে ইমোশনাল হয়ে দাদাকে জড়িয়ে ধরলো। এবার পালা রিঙ্কির গিফট দেওয়ার। রিঙ্কি ফার্স্টে নিয়ে এসলো কেক, তারপরে ওর জন্য একটা ক্লিপ দিয়ে বাকেট বানিয়েছিল, তারপরে দিয়ে দিল একটা চুড়িদার, ও আবার দিয়ে দিল একটা ফুল। মানে আজকে তো ওর পুরো লটারি লেগে গেছে। আর লাস্টে ছিল ওর জন্য একটা সুন্দর রাধা কৃষ্ণের ফটো। আর তোমাদের বলেছিলাম ওর জন্য নিয়ে এসছে একটা বড় পিঙ্ক কালার টেডি বিয়ার, ওর সাথে কিন্তু ভালোই ম্যাচিং করেছে। ও কিউট আর টেডি বিয়ারটা কিন্তু কিউট ছিল। একে একে ওকে কিন্তু সবাই গিফট দিয়ে দিচ্ছিল। আর এখানে সৌরতদা তো সব থেকে বড় গিফট এনেছিল ওর জন্য। এদিকে লিলি তোকে 5 টাকা দিয়ে বলছে যে দিয়েছে সে আসে লজ্জা পাচ্ছে, তার আমি তোকে দিলাম। তারপরে আবার বর্ষার গিফটই বর্ষাকে দিয়ে দিচ্ছিল লিলি দিয়ে বলছে এই নে ধর তোর বার্থডে গিফট। আর এদিকে দাদাদের কাণ্ড দেখো, টাকা দিয়ে নাকি ও নজর উত্তর আসছে। তারা তোমরা আবার আসল টাকা মনে করো না, এগুলো কিন্তু নকল টাকা। আমরা কিন্তু এক একটা সময় ফকিরনি। যাই হোক, এখানে কিন্তু বর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে এগুলো আমার সাথে কি হচ্ছে। এখন কিন্তু কাউতালি অনেক হয়ে গেছে, আর বর্ষা এখন কেটে নেবে কেক। দুজনকে দেখে কিন্তু এটাই মনে হয় দুজনকে কিন্তু অনেক ভাগ্য করে পেয়েছে। আরে কেকের উপরে পড়বে রে। গাইস আমাদের বাউলামা কিন্তু এখনো শেষ হয় না। আমরা যতক্ষণ আসি ততক্ষণ কিন্তু বাউলামা ফাটাই চলবে। আর এদিকে কাণ্ড দেখো আমাদের।
মজা লাগবে কিন্তু। আরে মোটা দেখ না। জিম করে আকাশটা জিম করে হর হর মহাদেব। ইস আমরা ওখানে ফেলাই নাই, যদি ফেলো তো আমার সত্যি সত্যি পেস্টে চলে যেত। আর এখন আমরা বসে গেছি খেতে, আর দিয়েছিল আমাদের বিরিয়ানি আর ডিম কষা। এত বাড়ি নিয়ে যাবি কি করে? এত গিফট কি করে বাড়ি নিয়ে সবাই যাবি? নেবে একটা করে। না ভ্যান ভাড়া দিস, আমি ভ্যান নিয়ে যাচ্ছি। বাড়ি চলে যাবে। ও বললো এক একটা করে সবাই নিয়ে যাবে, এক একটা করে সবাই নিয়ে চলে যাবে, জানি এটা ভালো লাগবে। হ্যাঁ, যে যার বাড়ি নিয়ে চলে যাবে। বন্ধ করে এবার বস। যাই হোক গাইস, আমরা ভিডিও ছিল এইটুকু, দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা। এই যে টেডি সব ভাবছিল তুই বাড়ি নিয়ে যাচ্ছিস। না না গাইস, তোমরা দেখে নাও যে প্রমাণ, ওকে দিয়ে দিয়েছি, বাড়ি নিয়ে যাচ্ছি না আমি, ইচ্ছা ছিল।